তো ওয়ার্ল্ড কাপের 4টে সেমিফাইনালিস্ট আমরা পেয়ে গেছি। আর যে ম্যাচটা হয়তো ফাইনালে হলে দুর্দান্ত ব্যাপার হতো, সেটা হয়ে দাঁড়িয়েছে সেমিফাইনালের ফার্স্ট ম্যাচ। ফ্রান্স উইল প্লে এগেনস্ট স্পেন, যারা এগেনস্ট আ ব্রিলিয়ান্ট বেলজিয়াম সাইড। ওই ম্যাচটাতে আমি বেলজিয়ামকে ব্রিলিয়ান্ট বলতেই হবে ভাই। যাই হোক, ওই ম্যাচের দিকে তো আসবো, তার আগে বলে নিই যে ফ্রান্স ভার্সেস স্পেন দ্য ফার্স্ট সেমিফাইনাল, অ্যান্ড দ্য সেকেন্ড সেমিফাইনাল ইজ ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা। ফার্স্ট টাইম ইন দিস ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনা একটা 10th র্যাঙ্কের মধ্যে কোনো টিমকে ফেস করবে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দিস ওয়ার্ল্ড কাপ। যেটা দেখলাম যে স্ট্যাটিস্টিক্যালি নাকি দিস ইজ দ্য ইজিয়েস্ট পাথ কোনো টিম সেমিফাইনাল অবধি পৌঁছেছে। যাই হোক, এগুলো আর বলে কোনো লাভ নেই, উই অল নো হোয়াট ইজ গোয়িং অন। আজকের ম্যাচেও একটা খুবই বিতর্কিত সিদ্ধান্তটা বিতর্কিত নয়। দেখুন, সিদ্ধান্তটা বিতর্কিত নয়, যে ঘটনাটা ঘটেছে সেখানে সিদ্ধান্তটাকে বিতর্কিত বলা যায় না। ইট ওয়াজ এ কারেক্ট ডিসিশন। বাট আমি বিভিন্ন পণ্ডিতদের, বিভিন্ন ফুটবল অ্যানালিসিসদের আমি বক্তব্য শুনছিলাম। 80% যে বক্তব্যটা উঠে এসছে সেটা হচ্ছে যে হ্যাঁ, ওটা ডাইভ, অবশ্যই ওটা ডাইভ। বাট দ্য প্রবলেম ইজ এখনও অবধি ভার ইন্ট্রোডিউস হওয়ার পরেও এই ডাইভ মারলে ইয়েলো কার্ড, এই সিস্টেমটা এখনও অবধি হয়েছে অনলি যদি আপনি পেনাল্টি বক্সের ভেতর ডাইভ মেরে পেনাল্টি আদায় করার চেষ্টা করেন, তখন এই ডাইভ মারাতে ইয়েলো কার্ড দেওয়া হয় 80%, 85% ক্ষেত্রে। এবং অ্যানালিসিস্টরাও এটাই বলছেন, এই ক্ষেত্রে ইয়েলো কার্ড দেওয়া হয়েছে, এই ক্ষেত্রে ভার ইন্টারভেন করেছে। বাট দ্য কোয়েশ্চেন ইজ এই সেম জিনিসটা আর্জেন্টিনা হলে হতো না। তার প্রুফ অলরেডি আছে ওয়ার্ল্ড কাপে এগেনস্ট কেপ ভার্দে, যেখানে এনজো ফার্নান্ডেজ সিম্পলি মাঝমাঠে দৌড়ে গিয়ে নিজে থেকে পড়ে যায়, বল কালেক্ট করে নেয় হাত দিয়ে, রেফারি কিচ্ছু দেয়নি সেক্ষেত্রে, নাথিং, নো ইয়েলো কার্ড বল দ্যাট ডাইভ, যেখানে সে চেষ্টা করেছিল একটা নিয়ারেস্ট কোনো ডিফেন্ডার মিডফিল্ডার যে ছিল তাকে প্রভোক করা, যেটা এই ক্ষেত্রে যেটা দেওয়া হয়েছে। বাট দিস ইজ হোয়াট ইট ইজ। আমরা যা দেখছি চোখের সামনে, এতদিন তো তবু 2022-এ বলা হয়েছিল যে পেনাল্টি দেওয়ার ক্ষেত্রে অবধি ওটা ব্যাপারটা আটকে ছিল। এই ওয়ার্ল্ড কাপে ব্যাপারটা আরও বড় লেভেলে পৌঁছে গেছে, সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। বাট আমরা কথা বলবো তো ফুটবল নিয়ে, বিকজ ইংল্যান্ড খুব ডিফিকাল্ট একটা ম্যাচ খেলে কোয়ালিফাই করলো ফর দ্য সেমিফাইনালস। ফ্রান্সের ক্ষেত্রে মরক্কো ম্যাচটাতে আমি যতটা এক্সপেক্ট করেছিলাম মরক্কো থেকে ততটা কিছু পাওয়া গেল না। আই ডোন্ট নো যে তাদের স্ট্রাইকারের ইঞ্জুরিটা তাদের জন্য কতটা ইম্প্যাক্ট হয়ে দাঁড়ালো কি না। বাট ফ্রান্সের কাছে লাস্ট ওয়ার্ল্ড কাপে মরক্কো যে পারফরমেন্স করেছিল, দ্য রেজাল্ট ওয়াজ অলমোস্ট সেম, 2-0। কিন্তু এক্ষেত্রে এবারের যে কোয়ার্টার ফাইনালটা, যেটাতে আমরা ফ্রান্স ভার্সেস মরক্কো দেখলাম, সারপ্রাইজিংলি আমার মরক্কোকে দেখে একটু অবাক লাগলো, বিকজ আই এক্সপেক্টেড মোর দ্যান দিস ফ্রম মরক্কো। আর ফ্রান্স তো অ্যাজ ইউজুয়াল ভাই, ফ্রান্স তো কে হারাবে তাদের এই টিম। দেন কামস স্পেন ভার্সেস বেলজিয়াম। স্পেন অ্যাজ ইউজুয়াল তাদের বল নিয়ে ডমিনেশন, বল রাখা, তারা গোল পেয়ে যাওয়া, অ্যান্ড দেন বেলজিয়ামের কামব্যাক করাটা। তো তারপরেও বেলজিয়াম ডিফেন্সিভলি লুকড স্ট্রং। লামিনে জামাল দাঁত ফোটাতে পারছিল না, যদিও লামিনে জামালকে কীভাবে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে স্টিল ডোন্ট নো, আফটার লুজিং দ্য বল ফর 23 টাইমস। ফিফার এবারে কিছু ডিসিশন ভাই দেখে তো মনে হচ্ছে সিম্পলি কর্পোরেট বিজনেস চলছে, এর বাইরে কিচ্ছু না। যাই হোক, তো লামিনে জামাল দাঁত ফোটাতে পারছিল না, যদিও সমস্ত অ্যাটাক ওর দিক দিয়ে হওয়ার চেষ্টা করছিল। বেলজিয়াম কড়া ডিফেন্স লাইন মেনটেন করে খেলে যাচ্ছিল। দেন থিবো করতো আর একটা ইঞ্জুরি, আর দেন ল্যামেন্সের ওই ফাম্বেলটা, অ্যান্ড মিকেল মেরিনো আবার 85 মিনিটসের পর সাবস্টিটিউট হওয়া অ্যান্ড উইনার নিয়ে আসা। স্পেন যখন তাদের পায়ে বল থাকে না, আই ডোন্ট থিঙ্ক এই মুহূর্তে দুনিয়াতে
বেটার পজিশন হোল্ড করে খেলা টিম কেউ আছে বলে। স্পেন ইজ আউটস্ট্যান্ডিং, বাট আমার যেটা মনে হচ্ছে স্পেন এখনও 2024 ইউরোর থেকে বেটার নয়। 2024 ইউরোতে আমরা যে স্পেনকে দেখেছিলাম, আর যে জন্য আমি বলেছিলাম যে ইউরোপ এবারে ওয়ার্ল্ড কাপে স্পেন কন্টেন্ডার, তারা পৌঁছেও গেছে সেমিফাইনাল, অ্যান্ড দে উইল প্লে এগেনস্ট ফ্রান্স, যে ম্যাচটাতে স্পেন লাস্ট 5-6টা ম্যাচ এগেনস্ট ফ্রান্স হারেনি, অ্যান্ড দে ডমিনেটেড ফ্রান্স। তো ইট উইল বি আ ইন্টারেস্টিং ম্যাচ। অ্যান্ড দেন কামস ইংল্যান্ড ভার্সেস নরওয়ে। ভাই আমার এখনও এটা প্রশ্ন, সরলতের মাথায় কি চলছিল যে ও এই বলটা পাস করেনি হ্যাল্যান্ডকে? সরলতের মাথায় কি চলছিল ভাই? এই বলটা কেন পাস করবে না ও? ওই বলটা পাস হয়ে গেলে হ্যাল্যান্ডের গোল স্কোরিং এবিলিটি যেভাবে ওপেন পেতো, তাতে ইট উড হ্যাভ বিন 2-0। ইংল্যান্ডের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যেত, ইংল্যান্ড আরও বেশি প্যানিক হতো, হয়তো নরওয়ে আরও চান্সেস পেতো। তারপরেও নরওয়ে চান্সেস পেয়েছে, গোল ক্যান্সেল হয়েছে, বারে লেগেছে, ইংল্যান্ডের একটা গোল পেনাল্টি উইথড্র হয়েছে বার দেখে, তো অনেক কিছু হয়েছে ম্যাচটায়। বাট দিস গাই ভাই বেলিংহাম, হি ইজ হ্যাভিং আ টেরিফিক ওয়ার্ল্ড কাপ। বেলিংহামের এর আগের ওয়ার্ল্ড কাপও ভালো গেছিলো, বাট দিস ওয়ার্ল্ড কাপ হি ইজ প্লেইং ব্রিলিয়েন্টলি ভাই। গোল্ডেন বলের দাবিদার অবভিয়াসলি বেলিংহাম ওই লিস্টে আছে উইথ হিজ পারফরমেন্সেস, ম্যাচ টার্নিং পারফরমেন্সেস ভাই, উইথ মেসি, এমবাপে অ্যান্ড বেলিংহাম, রাখতেই হবে তাকে। সো আমার মনে হয়েছিল যে ইংল্যান্ড ম্যাচটা জিতবে, বাট এত টাফ ফাইট হবে। নরওয়ে অ্যাকচুয়ালি প্লেড বেটার এগেনস্ট ইংল্যান্ড রাদার দে প্লেড এগেনস্ট ব্রাজিল। যে ফুটবলটা তারা খেলেছিল না, তাদের এই ম্যাচটা তারা অনেক বেটার ফুটবল খেলেছে। And then comes Argentina versus Switzerland. Bhai, it was a tactically brilliantly poised match. ট্যাকটিক্যাল লড়াই চলছিল, স্ক্যালোনি ভার্সেস ওদের ম্যানেজার, যে একসময় ক্রোয়েশিয়ার ওয়ার্ল্ড কাপার ছিল, ব্রায়ান মিউনিখের কোচিং করিয়েছে। অ্যান্ড সেকেন্ড হাফে ওই রেড কার্ড হওয়ার আগে অবধি সুইজারল্যান্ড যখন পুরো খেলা ধরে নিয়েছে, অ্যান্ড ইট ওয়াজ জাস্ট, কমেন্টেটার বলেও ছিল যে দ্য ওয়ে সুইজারল্যান্ড ইজ প্লেয়িং অ্যান্ড দ্য ওয়ে আর্জেন্টিনা ইজ ডিলিং উইথ দেম, এনি টাইম দে উইল কনসিড। আর বলার সঙ্গে সঙ্গে ইট ওয়াজ আ ব্রিলিয়েন্ট মুভ অ্যান্ড এক্সেলেন্ট গোল। বাট রেড কার্ডটা হওয়ার পর ইট ওয়াজ আ আনইভেন ম্যাচ, কারণ আর হওয়া সম্ভব ছিল না। আর্জেন্টিনার 11 ভার্সেস সুইজারল্যান্ডের 10, আর সেই 11তে একটা ম্যান এক্সট্রা, আর আপনি ধরে নিন লিও মেসি এক্সট্রা। ইউ ক্যান নট উইন দিস ম্যাচ। আর ভাই তারপর যদিও বা মনে হচ্ছিল খেলাটা টাই ব্রেকারে গেলে 50-50 হতে পারে, জুলিয়ান আলভারেজ, হোয়াট আ পিচ অফ এ গোল ভাই, হোয়াট আ গোল ইট ওয়াজ। ব্রিলিয়েন্ট অ্যান্ড ব্রিলিয়েন্ট। ওয়ার্ল্ড কাপের টপ 10 গোলের মধ্যে এটা টপ 5-এ থাকবে, এই গোলটা। তো সেমিফাইনাল কী হবে তার প্রেডিকশান ওটা অন্য ভিডিওতে আসবো। বাট কোয়ার্টার ফাইনাল রাউন্ড অফ 16 আর রাউন্ড অফ 32 থেকে একটু যেন কোথাও আমার মনে হলো খেলাতে একটু কনসাসনেস বেশি ছিল সমস্ত টিমেদের। বাট স্টিল যা হয়ে গেছে। সো 4টি টিম আর বাকি। আমরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে অলরেডি এলিমিনেটেড হয়ে যেতে দেখেছি, আমরা নেইমারকে দেখেছি এলিমিনেটেড হয়ে যেতে, আমরা লুকা মডরিচকে দেখলাম এই রাউন্ড থেকে আমরা বাদ পড়ে যেতে দেখলাম, কেভিন ডি ব্রুয়নে, হয়তো লুকাকুরও লাস্ট ওয়ার্ল্ড কাপ হয়ে গেল, ডি ব্রুয়নে তো অবশ্যই লাস্ট ওয়ার্ল্ড কাপ, উইটসেলে লাস্ট ওয়ার্ল্ড কাপ। অফিসিয়ালি দ্যাট গোল্ডেন জেনারেশন অফ বেলজিয়াম যেটা আমরা দেখেছি সেটা শেষ হয়ে গেল এই ওয়ার্ল্ড কাপে। অ্যান্ড দেন সুইজারল্যান্ডেরও মনে হয় জাকা আর খেলবে না এরপর ওয়ার্ল্ড কাপে, আমরা হয়তো দেখতে পাবো না। রড্রিগেজকে আমরা অনেক বছর ধরে ওয়ার্ল্ড কাপে দেখছি, রড্রিগেজকে দেখবো না। তো অনেকগুলো মানে স্টার এলিমিনেট হয়ে গেছে, অ্যান্ড নাও উই আর অ্যাট দ্য বিজনেস এন্ড অফ দিস ওয়ার্ল্ড কাপ। আমরা একদম শেষে এসে গেছি। সো কী হবে প্রেডিকশন ভিডিও পরের দিন আসবে, পরের দিন প্রিভিউ নিয়ে আসবো যে স্পেন ভার্সেস ফ্রান্স কি হতে পারে। আমার মনে হয় লেটস সি কী হয়। এখন অবধি মোটামুটি এই রাউন্ডের প্রেডিকশানগুলো মিলে গেছে। সো পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন, এনজয় করুন, টেক কেয়ার গাইস, বাই।